আচ্ছা টপিক হইতেছে কম্পারিজন অফ টু আননোন ইয়ার। তুমি কিন্তু এখান থেকে এই এক্সপেরিমেন্টের থেকে দুইটা আননোন সেল তোমার গ্যালভানোমিটারের সাথে লাগানো আছে। তুমি কিন্তু কইতে পারবে না কোনটা ইএমএফ কম্পেয়ার করতে পারবা এইটা শক্তি বেশি না এটা শক্তি বেশি। ওই যে আমরা রেশিও করি না x:y 3:2, এটা থেকে বললাম এটা x বড় y ছোট। এই দুইটার মধ্যে যদি কোনো একটা দেওয়া তাহলে তুমি অ্যানালাইজ করতে পারো। এমনিতে তোমার এই দুইটার একটা রেশিও আছে, ঠিক আছে। এখানে একটা স্পেশাল জিনিস লাগানো আছে, টু ওয়ে কি সুইচ। এই আছে টু ওয়ে কি সুইচ, ঠিক আছে। এই আছে নবগুলি। এই দেখো আমি যেইভাবে টার্মিনাল করছি ঠিক সেইভাবে আছে 1 2 এটা 3। এইবার আমার কাছে কি আছে দুইটা, ঠিক আছে। আমি যদি এই দুইটারে এই যে এইটা এখানে ইনসার্ট করে দেই তাহলে আমার কার সাথে কে কানেক্ট হলো 1 এর সাথে 3 কানেক্ট হলো। এই কি রে যদি আমি এখানে ইনসার্ট করে দেই 2 এর সাথে 3 কানেক্ট হলো, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো ভিতরে কোনো কানেকশন নাই। খুব ভালোভাবে যদি এটারে অবজার্ভ করো কি দেখবো জানো, এই যে দেখো তিনটা স্লট লাগানো আছে, একটা দুইটা তিনটা, ভাই কোনো ভিতর দিয়ে কোনো কানেকশন আছে তোমরা হাতে দিতে আছে। এই যে দেখো এখানে গ্যাপ দেখছো নি, এইটা ইনসার্ট করার মানে কি জানো নি, এই যে 2 আর 3 কানেক্ট হয়ে গেল। এখানেও হবে দেখো এই যে মাঝখানে স্লট আছে, গ্যাপ গ্যাপ মানে কানেকশন নেই। এই যে এটা ঢুকাই দিলা, এই যে এই দুইটা কানেক্ট হলো, ঠিক আছে। এই কাছে টু ওয়ে কি মাঝখানে দেখো লিটল বিট গ্যাপ আছে, এই টু ওয়ে কি তোমরা স্কুলে হয়তো পড়েন জিওমেট্রি দেখছো। আচ্ছা এইবার ফার্স্ট আমি কি করব, সেম আমার আগের আছে এবার আমি 1 আর 3 রে কানেক্ট করতেছি। এই আমার এটা আছে, আমি Q1 রে আর Q2 রে এখানে ঢুকাই দিছি, মানে 1 আর 3 রে কানেক্ট করতেছি। তাহলে আমার কাছে কি আছিল, EMF kx আমার ফান্ডামেন্টাল আছে, ঠিক আছে। তাহলে এইবার Q1 এটা ডিসকানেক্ট হয়ে গেছে, 1 আর 3 কানেক্ট হয়ে গেছে, 1 আর 3 কানেক্ট হয়ে গেছে। তাহলে E1 একটা লেন্থের লিগা গ্যালভানোমিটার নাল ডিফ্লেকশন দেখাইবো তো। তাহলে k ইনটু আমি x লইলাম, মানে x ডিসটেন্সের লিগা গ্যালভানোমিটার নাল ডিফ্লেকশন দেখাচ্ছে। এবার এখান থেকে কি খুললা, মানে এটারে ডিসকানেক্ট কইরা আগে দেখানো 2 আর 3 কানেক্ট করে দিছি। তাহলে এইবার E2 কি হইতাছে, এবার নিশ্চয়ই এখানে যেহেতু দুইটা ব্যাটারি আলাদা আলাদা ইএমএফ, এইবার নিশ্চয়ই এই লেন্থের লিগা মানে নাল ডিফ্লেকশন দেখাবে না, অন্য কোন লেন্থের লিগা আইদার এতটুকু বা আইদার বড় হইতে পারে। ওই লেন্থটারে লইলাম y, তাহলে এখান থেকে হইলো ky, ঠিক আছে। এটা কিন্তু ইএমএফ, এটারে তুমি মনে মনে v ও ভাবতে পারো, v = i কাজে লাগে। তাহলে E1 by E2 equals to I go kx by ky, k কাটা দাও, E1 by E2 I go x by y, ঠিক আছে। এবার x লেন্থ তো তুমি জানো, y লেন্থ তো তুমি মেজার কইরা, কারণ এখানে স্কেল আছে, ঠিক আছে, কইতে পারবা। এবার তাইলে কি আইবো, E1 is to E2 মানে রেশিও আছে x:y। তুমি কিন্তু কইতে পারতা না E1 কত E2 কত, রেশিও কইতে পারবা, কার শক্তি বেশি কার শক্তি কম।
এবার দুইটার মধ্যে দুইটা ইএমএফ এর মধ্যে যদি যে কোনো একটা ইএমএফ জানা থাকে তাহলে আরেকটা ইএমএফ কিন্তু করতে পারে ঠিক আছে এই হচ্ছে কম্পারিজন অফ টু আননোন ইএমএফ ইউজিং পটেনশিয়াল ঠিক আছে এইটার উপরে একটা অঙ্ক করা দিতেছে কোশ্চেনটা দেখছো নি কি দিছে কি কইছে আছে নি সবার কাছে শীট আছে নি শীট আছে এ পটেনশিওমিটার PQ আচ্ছা ঠিক আছে in the figure ammeter A in the circuit reads 1 ampere current আচ্ছা এটা 1 ampere current read করে when a two-way key K3 is open K3 open মানে R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে ঠিক তো K3 open মানে R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাইতেছে the balance point is at length L1 centimeter from P to Q আচ্ছা balance point এটা when two-way key K3 is plugged in between 1 and 2 acha while the balance point is L2 from P K3 is plugged between 3 and 1 মানে L1 কইছে L1 লেন্থ কোনটা যখন 1 আর 2 কানেক্ট থাকে আর L2 কইছে যখন 1 আর 3 কানেক্ট থাকে ওর সঙ্গে এই কইছে কোশ্চেন আমারে বার করতে কইছে এই দুইটা আননোন রেজিস্ট্যান্সের আর 1/r2 করতে কইছে কি হ্যাঁ while balance point is at a length L2 from P when K3 is plugged between 3 and 1 ঠিক আছে তাহলে এই সলিউশন এবার দেখো আমাদের কাছে ফর্মুলা আছে কম্পারিজন তো এই আছে ইএমএফ কিন্তু আমরা একটাই তোমার করছো কেউ আচ্ছা হ্যাঁ আচ্ছা আইবো তাইলে এটার লিগা যদি লাগাই ফার্স্ট কেসে লেন্থ হইছে KL1 সেকেন্ড কেসে KL2 দেখালো এক্সটেরিয়র মে L2 হ্যাঁ এক্সটেরিয়র মে L1 L2 করে দিছে আমরা তো XY দিয়ে রেশিও বানাইছিলাম এই তো এইবার ইএমএফ মানে কি ইএমএফ ভোল্টেজ তাইলে এই কেসে ভোল্টেজ কি আছে কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ভোল্টেজ কি V IR ঠিক তো তাইলে এই কেসে আর কি R1 তাইলে এটার জায়গায় লিখতে পারি I R1 লিখতে পারি এইটার জায়গায় কি লিখতে পারি হ্যাঁ R1 plus R2 এবার তো এই কি পুরাটার ভিতর দিয়ে কারেন্ট যাবে তো তাহলে এইটা লিখতে পারি I R1 plus R2 তাহলে আমাদের কাছে কি আইলো I R1 equals to KL1 আর একটা হইছে I R1 plus R2 equals to KL2 ডিভাইড করে দাও
ঠিক আছে? নাহলে তুমি কোনো কিছুতেই আনতে পারবে না, কিছুই করতে পারবে না, সব আনলো। ডিভাইড করলে দেখো আই গেল গা, কে গেল গা, অনেক ছোট হয়ে গেল। r1 বাই r1 প্লাস r2 l1 বাই l2, তুমি r1 বাই r2 রেশিও আনবা। একটু চালাকি করতেছি, রেসিপ্রোকাল করে দাও। হ্যাঁ, r1 বাই r2 বা r2 বাই r1, চলো এখানে রেসিপ্রোকাল করে দিতেছি। r1 প্লাস r2 বাই r1 ইকুয়ালস টু l2 বাই l1। এবার দুই টুকরা করলে এই জায়গাটাতে যদি দুই টুকরা করি 1 প্লাস r2 বাই r1 করি, দেখো তাহলে l2 বাই l1, তাহলে কি দাঁড়াইতেছে? ঠিক আছে, তাহলে কি দাঁড়াইতেছে? r2 দেখো সুবিধা আইছে, r2 বাই r1 ইকুয়ালস টু l2 মাইনাস l1 মাইনাস 1, r2 বাই r1 l2 মাইনাস l1 বাই l1, আমাদের সাইছে কি r1 বাই r2, তাহলে উল্টা এলো এই বরাবর r1 বাই r2 ইকুয়ালস টু l1 বাই l2 মাইনাস, মানে অপশন নাম্বার 2। এবারে ইনক্লুড করে রাখছি। না, আজ ম্যাক্সিমাম জিনিস আননোন না।